নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৫৮তম অধ্যায়ে সর্পযজ্ঞের উপসংহার পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি উগ্রশ্রবা বললেন, হে ব্রাহ্মণ, এখন আস্তিকের আরও এক অতি অদ্ভুত উপাখ্যান শুনুন। দেবরাজ ইন্দ্রের হাত থেকে ভ্রষ্ট নাগরাজ তক্ষক অত্যন্ত ভীত হয়ে প্রজ্বলিত আগুনে পতিত হচ্ছে না দেখে রাজা জন্মেঞ্জয় অত্যন্ত চিন্তিত হলেন। ঋষি শৌনক জিজ্ঞাসা করলেন, বৎস সুতনন্দন, বলো দেখি, তক্ষক কি জন্য সেই মনীষী বিপ্রগণের অর্থাৎ ব্রাহ্মণদের মন্ত্র বলে হোমের অগ্নিতে পতিত হল না? ঋষি উগ্রশ্রবা উত্তরে বললেন, মহাশয়, অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহাতেজা মহর্ষি আস্তিক দেবরাজ ইন্দ্রের কাছ থেকে ভ্রষ্ট নাগরাজকে ভয় বিহ্বল দেখে উচ্চৈস্বরে ৩ বার তিষ্ঠ তিষ্ঠ এই কথা বলেছিলেন। তাতেই নাগেন্দ্র ভূতলে পতিত এবং ভস্মীভূত না হয়ে অন্তরিক্ষে কাল যাপন করতে সক্ষম হয়েছিল। তারপর রাজা সদস্যগণের কথা অনুযায়ী আস্তিককে অভিলাষিত বর দান করে বললেন, নিবৃত্ত হোক, সর্পকুল নিরাপদ হোক, আস্তিক ঋষি প্রসন্ন হন এবং সেই সুতবাক্য সত্য হোক। আস্তিককে এই বর দেওয়াতে সমাগত জনগণ মুক্ত কণ্ঠে জয়ধ্বনি করতে লাগল এবং সেই সর্পনিধন যজ্ঞ নিবৃত্ত হল। রাজা আনন্দিত মনে ঋত্বিক এবং সদস্যগণকে প্রার্থনার অধিক অর্থ দান করে তাদেরকে সন্তুষ্ট করে বিদায় দিলেন। পূর্বে যে লোহিতাক্ষ সুত এক ব্রাহ্মণ এই যজ্ঞের অন্তরায় স্বরূপ হবেন এই কথা উল্লেখ করেছিলেন, রাজা তাকে বিপুল ধনসম্পদ দান করে দীক্ষান্ত স্নান করলেন। পরিশেষে অসন বসন প্রভৃতি নানাবিধ দ্রব্য সামগ্রী প্রদান করে আস্তিককে পরিতুষ্ট করে গৃহে পাঠানোর সময় অতি বিনীতভাবে নিবেদন করলেন, মহাশয়, আমার অশ্বমেধ যজ্ঞে আপনাকে সদস্য হতে হবে। আস্তিক মুনি অতি মহৎ কার্যের অনুষ্ঠানে সন্তুষ্ট হয়ে রাজআজ্ঞা স্বীকার করে গৃহের অভিমুখে প্রস্থান করলেন। তিনি প্রথমত জননী এবং মাতৃকুলের সামনে গিয়ে আদ্যপ্রান্ত সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন। সর্পগণ নিজেদের কুশল সংবাদ শুনে আনন্দিত হয়ে আস্তিককে অসংখ্য ধন্যবাদ দিয়ে বলল, বৎস, আজ তুমি আমাদের জীবন দান করলে, আমরা তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি, এখন বর প্রার্থনা করো। তারা বারবার বলতে লাগলো, বৎস, আমরা তোমার দ্বারা রক্ষিত হয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, এখন বলো তোমার কি প্রিয় কার্য সম্পন্ন করব। আস্তিক বললেন, যদি আপনারা আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে অনুগ্রহ করবেন যে সকল ধর্মপরায়ণ ব্রাহ্মণ এবং অপরাপর ব্যক্তি সন্ধ্যার সময় বা প্রাতঃকালে অসিত অর্তিমান এবং সুনীথের নাম স্মরণ করবে, কিংবা যে আস্তিক মুনি
জন্মেঞ্জয়ের সর্প থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। আমি তাকে স্মরণ করছি। হে সর্পগণ, আমাকে দংশন করো না। রাজা জন্মেঞ্জয়ের যজ্ঞের অবসানে আস্তিকের বচন স্মরণ করো। যে সর্প আস্তিকের নাম শুনেও হিংসা করে দংশন করতে নিবৃত্ত হবে না, শালমলি বৃক্ষের ফলের মতো মস্তক শতভাবে বিদীর্ণ হবে। যে ব্যক্তি এই ধর্ম উপাখ্যান পাঠ করবেন, আপনারা তাদেরকে কোনো অনিষ্ট করবেন না। সর্পেরা প্রসন্ন মনে আস্তিকের প্রস্তাবে সম্মত হয়ে উত্তরে বললেন, হে ভাগিনেও, আমরা কখনো তোমার প্রার্থিত বিষয়ে অন্যথা আচরণ করব না। ঋষি উগ্রশ্রবা সৌনককে সম্বোধন করে বললেন, হে দ্বিজোত্তম, আস্তিক সমাগত নাগেন্দ্রগণের এই কথা শুনে অত্যন্ত প্রীতমনে নিজের ভবনের দিকে প্রস্থান করলেন। কিছুকাল পরে তিনি পুত্র পৌত্রাদি রেখে লোকযাত্রা সম্বরণ করলেন। হে ভৃগুত্তম, আপনার পূর্বজ প্রমতি নিজের পুত্র রুরুর কৌতুক নিবৃত্তির জন্য আস্তিকোপাখ্যান যেমন কীর্তন করেছিলেন, আমি তা অবিকল বর্ণনা করলাম। এই পূর্ণবদ্ধ আস্তিকোপাখ্যান শ্রবণ করলে সর্প ভয় বিনষ্ট হয়, অন্তঃকরণে বিশুদ্ধ সুখের সঞ্চার হয় এবং পবিত্র ধর্ম লাভ হয়। যখনই কোনো জীব সর্পের ভয়ে আস্তিকের নাম উচ্চারণ করবে, সেই ক্ষণে সে সর্পভয় মুক্ত হবে। ইতি আস্তিক পর্ব অধ্যায় সমাপ্ত। আজ মহাভারতের আদি পর্বের ৫৮তম অধ্যায়ে সর্পযজ্ঞের উপসংহার পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।